অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। দশকের পর দশক ধরে যে তিস্তা কেবলই দীর্ঘশ্বাস আর হতাশার কারণ ছিল, সেখানে এখন বইতে শুরু করেছে আশার নতুন স্রোত। বহুল আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। সম্প্রতি চীনের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তিস্তা অববাহিকায় সরজমিনে সার্ভে বা জরিপের কাজ শুরু করেছে। আর সেই পদক্ষেপেই যেন বদলে গেছে পুরো অঞ্চলের কূটনৈতিক হিসাব নিকাশ। ভারতের বহু বছরের টালবাহানাকে পেছনে ফেলে বাংলাদেশ যে চীনের হাত ধরে নিজের ভাগ্য পরিবর্তনের পথে নেমেছে, এই দৃশ্যই যেন এখন ভারতের প্রধান মাথা ব্যথার কারণ। তিস্তার গুরুত্ব বুঝতে হবে তিস্তাপাড়ের মানুষের দুর্দশার কথা। যুগ যুগ ধরে তিস্তা নদী কেবল উত্তরবঙ্গের মানুষের জীবনের গল্পই নয়, তাদের দুঃখেরও এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে শুষ্ক মৌসুমে উজানে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তা এক প্রাণহীন মরুভূমিতে পরিণত হয়। ফসল পড়ে ছারখার হয়ে যায়, জীবিকা হারায় হাজার হাজার মানুষ। আর বর্ষা মৌসুমে গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দিলে সেই তিস্তায় সর্বনাশা পদ্মার রূপ ধারণ করে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, ফসলের মাঠ। স্বাধীনতার পর থেকে বহু সরকার এসেছে, কিন্তু ভারতের সাথে দর কষাকষি টেবিলে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ে কেউই সফল হতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আর কথার ফুলঝুরি নয়, এবার শুরু হয়েছে আসল কাজ। তারই প্রতিফলন হিসেবে সম্প্রতি বাংলাদেশে এসে পৌঁছেছে চীনের একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল, যারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে জরিপের কাজ শুরু করেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানের চীন সফরের ঠিক আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। তিনি এও মনে করিয়ে দেন যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের। সেই ধারাবাহিকতাতেই ডক্টর ইউনূসের চীন সফরে এই প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়ে যায় এবং তারই ফলশ্রুতিতে এখন মাঠ পর্যায়ে কাজ শুরু হলো। এখন আসা যাক মূল পরিকল্পনায়। কি থাকছে এই তিস্তা মহাপরিকল্পনায় জানিয়ে এত আলোচনা? এটি কেবল একটি নদী খনন প্রকল্প নয়, বরং পুরো উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়ার এক বিশাল কর্মযজ্ঞ। প্রকল্পের নথি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মহাপরিকল্পনার আওতায় তিস্তা নদীর প্রায় 102 কিলোমিটার এলাকা খনন করা হবে। এর ফলে নদীর গভীরতা বাড়বে প্রায় 10 মিটার, যা বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ধারণ করে আকস্মিক বন্যা থেকে জনপদকে রক্ষা করবে। নদী খননের পাশাপাশি প্রায় 171 বর্গ কিলোমিটার ভূমি উদ্ধার করা হবে এবং নদীর দুই ধারে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। এই উদ্ধারকৃত জমিতে গড়ে তোলা হবে আধুনিক স্যাটেলাইট শহর, হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র এবং পরিকল্পিত শিল্পনগরী। দুই পাড়ে নির্মাণ করা হবে কক্সবাজারের মেরিন ড্রাইভের আদলে আধুনিক সড়ক পথ। শুধু তাই নয়, নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীর মূল প্রবাহকে নিয়ন্ত্রণ করে এর শাখা প্রশাখাগুলোর নাব্যতাও ফিরিয়ে আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নদীর ধারে গড়ে তোলা হবে থানা, কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য কতটা বদলাবে তা তিস্তাপাড়ের মানুষের কথা শুনলেই বোঝা যায়। সেখানকার একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন, বর্ষা আসলে আমাদের গ্রাম, আবাদি জমি, মাছের ঘের সব ডুবে যায়। আমাদের শুধু ক্ষয়ক্ষতি হয়। অনেকদিন ধরে শুনছি তিস্তা মহাপরিকল্পনা হবে, তত্ত্বাবধায়ক সরকার এটা উদ্বোধন করবে শুনে আমরাও আশায় আছি। এটা হলে আমাদের এলাকার মানুষের অনেক উপকার হবে। আরেকজন ভুক্তভোগীর কণ্ঠেও ছিল একই আকুতি, যখন বন্যা হয় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। যদি এই মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হয় তাহলে আমরা বেঁচে যাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। তাদের এই কথাগুলোই প্রমাণ করে এই প্রকল্পটি তিস্তাপাড়ের মানুষের জন্য কতটা জরুরি। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না এই প্রকল্পের সমীক্ষার কাজটি আগে থেকেই সম্পন্ন করে রেখেছিল। এই প্রতিষ্ঠানটির সক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। চীনের বিস্ময়কর 3 গর্জাস ড্যাম থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধটিও তারাই নির্মাণ করেছে।
অন্তর্বর্তী সরকার চীনের এই কারিগরি দক্ষতা এবং আর্থিক সক্ষমতাকে কাজে লাগাতে চাইছে। প্রকল্পটির মোট ব্যয়ের একটি বড় অংশই সহজ শর্তে ঋণ হিসেবে দেবে চীন। প্রকল্পটির আনুষ্ঠানিক নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। এর প্রথম পর্যায়ের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় $75 কোটি, যা বাংলাদেশি টাকায় 9,150 কোটি টাকার সমান। এর মধ্যে চীন ঋণ হিসেবে দেবে প্রায় $55 কোটি বা 6,700 কোটি টাকা। বাকি অর্থ বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে। পরিকল্পনা অনুযায়ী যেহেতু জরিপ ও সমীক্ষার কাজ শেষ, তাই 2026 সালের জানুয়ারি মাস থেকেই প্রকল্পের মূল কাজ শুরু হবে এবং 2029 সালের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানেই ভারতের আপত্তির জায়গাটি স্পষ্ট হয়ে ওঠে। তিস্তা প্রকল্প নিয়ে এর আগেও ভারত আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তাদের সেই আগ্রহ কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বারবার সমীক্ষায় অংশ নেওয়া বা প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে তারা কেবল সময়ক্ষেপণই করেছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। এরপর থেকে তিস্তা নিয়ে ভারতের অবস্থান কেবলই প্রতিশ্রুতির মধ্যে আটকে ছিল। ভারত যখন বছরের পর বছর ধরে বাংলাদেশকে কেবলই ঝুলিয়ে রেখেছে, ঠিক তখনই চীন সুনির্দিষ্ট প্রস্তাব এবং কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। ভারতের চিকেন নেক নামে পরিচিত সংকীর্ণ করিডোরের কাছে চীনের এই উপস্থিতি নয়াদিল্লির জন্য একটি বড় ভূরাজনৈতিক মাথা ব্যথার কারণ। একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে ইন্দো প্যাসিফিক জোট, অন্যদিকে চীন পাকিস্তানকে নিয়ে নতুন মেরুকরণ। এই দুইয়ের মাঝে পড়ে বাংলাদেশ এখন নিজের জাতীয় স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখছে। আর তাই ভারতের আপত্তিকে একপাশে সরিয়ে রেখেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে ঢাকা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি কেবল তিস্তা অববাহিকার বন্যা বা খরা নিয়ন্ত্রণ করবে না, এটি পুরো উত্তরবঙ্গের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই বড় ধরনের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। নীলফামারীতে চীনের সহায়তায় বিশ্বমানের হাসপাতাল নির্মিত হচ্ছে। ঢাকা রংপুর ফোরলেন এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের দিকে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। এমনকি লালমনিরহাটে একটি নতুন সামরিক বিমান ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে যদি তুরস্ক ও কাতারের বিনিয়োগে সামরিক অস্ত্র ও ড্রোন কারখানা স্থাপিত হয়, তবে উত্তরবঙ্গ হয়ে উঠবে বাংলাদেশের এক নতুন অর্থনৈতিক এবং প্রতিরক্ষা হাব। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ এখন তার স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে নেমেছে। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের কান্না থামিয়ে তাদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ সফল হবে, এমনটাই প্রত্যাশা দেশের আপামর মানুষের।